নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো মালদার দিকে, কারণ মালদায় সেখানেই ফের একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়েছে, যেখানে সাংসদকে সামনে পেয়েই সেখানে ক্ষোভ উগরে দিলেন এবং তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হলো। সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে মালদায় ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই মৌসম নূরের সামনেই চলল ধস্তাধস্তি, হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে তুমুল অসন্তোষ তৈরি হয়। সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। রুহুল আমিন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি রুহুল, ঠিক কি কারণে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল এবং বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তারা? দেখো অভিজ্ঞতা, তোমাকে জানিয়ে রাখি, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা এবং বড়ই পার্শ্ববর্তী কুশিদা এলাকা, সেই এলাকায় কিন্তু আজকে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসুম ব্যানার্জি রুল, তিনি কিন্তু প্রাক্তন উত্তর মালদা সাংসদ হিসেবে কিন্তু কংগ্রেস থেকে কিন্তু তিনি জিতেছিলেন। তারপরে তিনি কংগ্রেস থেকে হেরে যান। তারপরে তাকে রাজ্যসভার সাংসদ করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং দলের তরফ থেকে। তারপর থেকেই কিন্তু এখন সামনে লোকসভা নির্বাচন এবং উত্তর মালদার প্রত্যেকটা কেন্দ্র এবং প্রত্যেকটা ব্লক ভিত্তিক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কিন্তু ভিজিট করছেন মৌসুম ব্যানার্জির নূর এবং কর্মীদের কিন্তু অভাব অভিযোগ কিন্তু তিনি কিন্তু শুনছেন। সেই মতো অবস্থায় কিন্তু আজকেও নিহার রঞ্জন ঘোষ চাঁচল বিধানসভা বিধায়ক তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তুলসিহাটা এবং বড়ই কুশিদা এইসব অঞ্চল কিন্তু তারা ভিজিট করছেন এবং সেখানেই কিন্তু যারা কর্মী হচ্ছে তৃণমূল কর্মীরা, তারা কিন্তু বিক্ষোভ দেখান বিধায়ক ঘিরে। শুধু বিক্ষোভই নয়, একেবারে হাতাহাতিতে কিন্তু জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মীরা এবং বিধায়ককে ধরে কিন্তু ধাক্কা দেওয়ার মতো একটা ছবি কিন্তু আমরা তুলে ধরেছি কলকাতা টিভির পর্দায়। এক্সক্লুসিভ সেই ছবি, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ককে কিন্তু ধাক্কা দেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু বিধায়ককে কিন্তু ঘুরিয়ে নেওয়া হয় দলের অন্যান্য কর্মীদের মাধ্যমে। কিন্তু তারপর বিধায়ক কিন্তু সেখান থেকে চলে যান। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলতে জানতে চাই যে এই ধাক্কাধাক্কি কি কারণে হলো এবং সেখানে কিন্তু যারা শাসক দলের যারা কর্মী রয়েছে তারা কিন্তু বলছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এখানে কিন্তু দলের দুইটা সভাপতি করা হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দলের কে না জানিয়ে বিধায়ক নিজের ইচ্ছা মতন দলের যারা নেতৃত্ব দেন তাদেরকে কিন্তু বসিয়েছিল। সেই কারণে এখানে কিন্তু তৃণমূল কিন্তু হেরে যায় এবং এই অভিযোগ কিন্তু তারা বিক্ষোভ দেখান। তারপরে এই বিষয়ে যখন আমরা রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জির লোককে প্রশ্ন করতে গেলে কিন্তু তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি কিন্তু গোটাটাই কিন্তু দলের ইয়েটা এড়িয়ে গেলেন। তিনি বললেন যে এই বিষয়ে আমাদের কিছু জানার নাই। এই ছবি সামনে আসতে কিন্তু স্থানীয় যারা বিরোধী দলনেতা রয়েছে এবং বিজেপি কংগ্রেস, তারা কিন্তু সুর চড়াচ্ছেন যে তৃণমূলের গোষ্ঠীগন্ধ নতুন কিছু নয়। মালদা জেলায় এর আগেও কিন্তু নিহার রঞ্জন বনাম কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর একটা কন্দল ছিল এবং তারপরেও নিহার রঞ্জন ঘোষকে মালদা থেকে চাঁচল বিধানসভায় প্রার্থী করা হয়। তিনি চাঁচল বিধানসভা থেকে তিনি কিন্তু বিজয়ী হন। তারপরে কিন্তু চাঁচলেও তিনি সে একইভাবে কর্মীদের সাথে কিন্তু একটা বিভেদ দেখা দিচ্ছে এবং তারপর থেকেই কিন্তু এইভাবে কিন্তু কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়ককে ঘিরে। রুহুল, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে কি বিক্ষোভ এখনো চলছে? দেখো অভিজ্ঞতা, বিক্ষোভ কিন্তু একটা সময় পর্যন্ত হলো এবং তারপর সেখানে যখন জিনিসটা বাড়াবাড়ি হতে লাগলো, সেখান থেকে নিহার রঞ্জনের গ্রুপের যারা সমর্থকরা ছিলেন তারা কিন্তু তাকে কিন্তু তড়িঘড়ি ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে গাড়িতে করে কিন্তু চাঁচলের উদ্দেশ্যে তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এবং মৌসুম ব্যানার্জির রুট রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু এই এলাকা পরিদর্শন করছেন। এখনো কিন্তু পরিদর্শন চলছে। অভিজ্ঞতা।
বেশ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রুহুল তোমায়। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি দেখাচ্ছি যেখানে বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলী অপর এক গোষ্ঠী, এবং লোকসভা নির্বাচন সামনেই, সেই নির্বাচনের আগে ফের একবার মালদার চাঁচলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো, যেখানে সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে।